বিছে ডানায় স্বপ্ন উড়িয়ে, কে এসে থমকে যায় এই নির্ঘুম শহরে। পথ দেখায় পথ, আশারা করে ভিড়, কত গান কত গুঞ্জন অগোচরে বাঁধেনি। কে জানে কখন বদলে যায় প্রিয়জন সময়ের লেক ড্রাইভ লেনে। কে জানে সময়ের চেনা মানে বদলে যায় কখন এই লেক ড্রাইভ লেনে। ছেলেটা দেশে ফিরেছে, ও সংসার করতে চায়। তাহলে এতদিন উনি কোথায় ছিলেন, আসেননি কেন? আসলে ও একটা অ্যাক্সিডেন্ট করেছিল, আর ডিভোর্স লেটারটা ওর ভাই পাঠিয়েছিল। ছেলেটা আসলে কিছুই জানে না। মা, উকিল সাহেবকে চা দাও। ও হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বসেন, আমি চা নিয়ে আসি। আপনার ফ্যামিলি তো চাচ্ছে আপনি সংসার করেন। আসলে মায়ের মন তো, মা এত কিছু বোঝেন না, আসলে বুঝতে চানো না। আচ্ছা, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। আমরা সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে আপোষ মেমানোর চেষ্টা করি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে মামলা খুব একটা ভালো ফল বয়ে আনে না। কিন্তু ও যে আমার সাথে প্রতারণা করেছে। কিন্তু সে তো ভুল বুঝে আবার ফিরে এসছে। আমি তাহলে এখন কি করব? বয়োজ্যেষ্ঠ হিসেবে একটা কথা বলি। জি। মায়ের কথাটা আপনি মেনে নিন। জায়েদ, ঘুমাবে না? ঘুম আসছে না। তুমি কি চিন্তা করছো বলো তো? সব ঠিক হয়ে যাবে তো। আজকের একটা নতুন ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? একটা খোড়া লোক আমার পিছু নিয়েছে। খোড়া মানে পঙ্গু তো? হ্যাঁ, ওই পায়ে ডিফেক্টিভ একটা লোক, সে আমাকে ফলো করছে। তার সঙ্গে শেখর নামের একটা লোক আছে আবার। শেখর? শেখর মানে শেখর নামে? মানে এই নামটা তোমার কাছে খুব চেনা লাগছে কি? হ্যাঁ, কোথায় যেন শুনেছি কিন্তু মনে করতে পারছি না। যায় কোথায় শুনেছো? একটু ভালো করে চিন্তা করে দেখো না। মানে কার কাছ থেকে শুনেছো, বা কোনো ঘটনা যেটা মনে করলে মনে পড়বে নামটা। না জায়েদ, আমি মনে করতে পারছি না, কিন্তু আমি শিওর যে আমি এই নামটাই শুনেছি। রাইট, তার মানে তুমি নামটা শুনেছো। তার মানে এই শেখর নামটার সাথে আমাদের ফ্যামিলিরই কেউ না কেউ রিলেটেড, কারণ তুমি তো ফ্যামিলির বাইরে তেমন কোথাও কখনো যাও না। ঠিকই তো, আমার মনে হয় বাসার কারো মুখে আমি নামটা শুনেছি জায়েদ। তাহলে তুমি একটা কাজ করবে নাকি, তুমি বাসার ধরো এশা, আবির বা মৌকে একটু ফোন করে জিজ্ঞেস করে দেখলে যে এরকম কোনো ঘটনা বা শেখর নামটা ওরা কোথাও শুনেছে নাকি। ঠিক আছে, প্লিজ তুমি ঘুমোতে যাও, এত চিন্তা করার কিছু নেই। আমি রাইসাকে নিয়ে আসছি। হ্যাঁ, আর আমি জিজ্ঞেস করবো ওদের। হ্যাঁ।
আমার মনে হয় আমরা পারবো না। পারবো না মানে? মানে ওই লেক ড্রাইভ লেনের সম্পত্তিটা আমরা হাতিয়ে নিতে পারবো না। তুমি হঠাৎ করে এই কথা বললে কেন? আরে বাবা, তুমি সারাদিন ঘরে বসে বসে চা খাবে আর কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেবে, সেটা কখনো সম্ভব বলো তো? তাহলে তুমি প্রথমেই কেন ভেটো দিলে না? আরে বাবা, আমাকে তো সবকিছু বুঝতে হবে, তাই না? বুঝতে বুঝতেই তো বেশ কিছুদিন পেরিয়ে গেল। তারপর যখন বুঝলাম যে বিজনেস পলিসি দিয়ে এগোনো যাবে, তখন তো আর এগোতে পারলাম না। এর মাঝখানে রাশিক সাহেব অ্যারেস্ট হলেন, জামশেদ সাহেবের বাড়ির বাইরে কারা জানি পাহারা বসিয়েছে। আমি সবকিছু মিলে মোটেও আশাবাদী নই। তাহলে তুমি জামশেদ ভাইকে বলো। জামশেদ ভাইয়ের সাথে কথা বলো। ওনাকে বলে কি লাভ? উনি তো সারাদিন ঘরে চেয়ারে বসে থাকে, নয়তো ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করে। শোনো, জামশেদ সাহেবের সাথে জায়েদ রহমানের ব্যক্তিগত শত্রুতা আছে। উনি আমাদের দুজনকে এর মাঝখানে টেনে নিয়ে এসছেন, এর বেশি কিছু না। আর জায়েদ রহমান জামশেদ সাহেবের চাইতে অনেক বেশি চালাক। যদি কিছু হয় তাহলে আমরা দুজন ফেসে যাব। শোনো, D2 কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি তো এখন তোমার কাছে, রাইট? তাহলে তুমি আবিরের সাথে চুক্তি করে ফেলো, তারপর তুমি তোমার বিজনেস শুরু করে দাও, ব্যাস। জামশেদ ভাই যদি কিছু করতে পারে তো করলো, না পারলে আমরা তাকে ল্যাং মেরে আবিরের দলে ফিরে যাব। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো ওই অফিসে যেতে পারছি না। কখন রানীর সঙ্গে দেখা হয়ে যায় সেই ভয়ে। রানী যখন থাকবে না তখন যাবে। দেখি কি হয়। হ্যাঁ ভাবি, না না আমি বারান্দায় যাইনি অফিসে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ও, আমি তো ভেবেছিলাম তুমি অফিসে, তার জন্যই ফোন করলাম। আবির, হ্যাঁ তোমার সাথে একটু জরুরি কথা ছিল। আবির, কি কথা বলো? না ঠিক আছে, তুমি অফিসে যাও, রাতে আসার পরে বলবো। হ্যাঁ না না বলো না, আমি অফিসে গেছি, তারপর রাত হবে। আচ্ছা আবির, তুমি কি শেখর নামে কাউকে চেনো? কেন বলো তো? আমি কোথায় যেন এই নামটা শুনেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। বলো তো কোথায় শুনেছি? তুমি তাকে খুব ভালো করে চেনো, তার ব্যাপারে অনেক কিছু জানো, এখন মনে করো। আমি চিনি, তার সম্পর্কে জানি, কিন্তু কিছুই তো আমার মনে আসছে না। বলো তো। চেষ্টা করো। অনেক মনে করার চেষ্টা করেছি, তুমি বলো তো আবির। শেখর হচ্ছে আমাদের রানীর এক্স হাজব্যান্ড, এখন মনে পড়েছে? ও হ্যাঁ হ্যাঁ, তুমিই তো বলেছিলে আবির আমাকে। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে চলবে? ভুলে গেছি আবির, মানে আমি চেষ্টা করছিলাম যে শেখরকে আমি তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠি ভাবি। ওকে ওকে, চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ শোনো, আজকে আমি স্কুল থেকে রাইসাকে নিয়ে আসবো। ও, তাহলে তো ভালোই হয়। এই শোনো, এই শেখরের খোঁজ পেয়েছি কিন্তু। তাই নাকি? কে শেখরটা, কে বলো তো? শেখর হচ্ছে রানীর হাজবেন্ড। রানীর হাজব্যান্ড? হ্যাঁ, আরে ওই যে রানীর বিয়ে হয়েছিল, তারপর ছেলেটার সাথে ডিভোর্স হয়ে গেল না, সেই হচ্ছে শেখর। তো তুমি এত কথা জানলে কোত্থেকে? কেন, আমাকে আবির বলেছে। আবির তো সবই জানে। তাই নাকি? ইন্টারেস্টিং। তো রানীর যেহেতু হাজবেন্ড, রানীর সঙ্গে আমি একটু কথা বলবো। হ্যাঁ, তুমি ফোন করো, ফোন করে দেখো। হ্যাঁ
রানী, তুমি কি অফিসে? ও, তুমি কি একটু আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে আমাদের বাড়িতে? আসো না এখনই, আমি ওয়েটিং ফর ইউ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর তো কোনো খবরই নেই রে। না মানে ভাই একটু ব্যস্ত ছিলাম আর কি। জানি নতুন বক্কেল পাইছস, জায়েদ সাহেব, তাই না? জি না মানে ভাই, ভালো কথা, ঘুর সবই কর, তোর সব খবর কিন্তু আমি জানি। তুই আমার একটা প্রশ্নের জবাব দে তো, তোর এই জায়েদ সাহেব কি চায়? মানে কি চাই মানে? কি চায় মানে তার উদ্দেশ্যটা কি, আর সে কার কার সাথে যোগাযোগ করে? ভাই এইটা তো কইতে পারুম না। ভাই 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 এইটা কইতে পারস না? ওর লগে যোগাযোগ রাখস? ভাই সে আমার কটা টাকা দেয়, সেই জন্য তার সাথে ঘুরি। ঘুর ভালো কথা, আরে কইস সাবধান হয়ে যেতে। সাবধান হইতে কমো? ভাই কি হয়েছে? এত কিছু তোর জানার দরকার নাই। আরে কবি যতটুকু আগাইছে আর যাতে না পারে। শুধু এই কথাগুলো কমো ভাই? হ্যাঁ, এই কথাগুলোই কবি। আমি এই কথা বললে বলবে যে না কোনো একটা সমস্যা আছে, কি হয়েছে আমরা কও, তখন আমি কি কমো? যেগুলো কবি, ভাই আমার ভালো লাগতেছে না, ভয় লাগতেছে, চারিদিকের অবস্থা ভালো না, আপনি পিছিয়ে যান, এটাই কবি? ভাই উনি অন্য টাইপের লোক, আমার নানান ধরনের প্রশ্ন করব, করতে করতে মেরা ফেলবো। শোন, তোরা যা কইছি তাই কর, এরপরে কি করতে হবে আমি তোর কই দিম, যা। জি ভাই, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, এসো, বসো। একটা বিষয়ে কথা বলবার জন্য তোমাকে একটু ডেকেছিলাম, যদিও বিষয়টা তোমার খুবই পার্সোনাল, কিন্তু এই বিষয়ে কথা না বলে কোনো উপায় নেই, একটু বলতেই হবে কষ্ট করে তোমাকে একটু। তুমি বোধহয় বুঝতে পারছো। হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি শেখরের বিষয়ে আমার সাথে কথা বলতে চান। স্যার আপনি বলতে পারেন, আপনার অস্বস্তি ফিল করার কিছু নাই, কারণ ওর বিষয়টা আসলে সবার জানা, অজানা কোনো কিছু নেই। তোমাদের বিয়ে হয়েছিল কবে? স্যার প্রায় 2 বছর আগে। তারপরে কি হলো? মানে বলতে কোনো সমস্যা যদি, তারপরে কি হলো বলতে কোনো সমস্যা যদি হয় তাহলে বাদ দাও, থাক। স্যার এই বিষয়টা নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না স্যার, খারাপ লাগে। হ্যাঁ আমি বুঝতে পারছি যে ব্যাপারটা খুবই সেন্সিটিভ, খুবই পার্সোনাল, তারপরেও মানে আরেও একবার যদি কষ্ট করে তুমি বিষয়টা একটু আমাকে বলতে। 2 বছর আগে শেখরের সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরও আমাকে রেখে লন্ডন চলে যায়। যাওয়ার পর ওখান থেকে আমাকে ডিভোর্স লেটার পাঠায়। কিন্তু এখন 2 বছর পর ও এসে আমাকে বলছে ও নাকি আমাকে ডিভোর্স লেটার পাঠায় নাই, ওর ভাই পাঠিয়েছে। এখন ও আমার সাথে সংসার করতে চাচ্ছে। তুমি কি রাজি? জি না। আচ্ছা, ওর বন্ধু বান্ধব কাউকে চিনতে? ওরকম স্যার বন্ধু বান্ধব আমি চিনি না, তবে গ্রামের দিকে একজন বন্ধুকে চিনি, ওনার নাম আলতাফ। এই আলতাফ উনি কি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, বা ওনার পায়ে কি কোনো ধরনের সমস্যা আছে? জি না, তার তো এরকম কোনো শারীরিক ত্রুটি মানে আমার চোখে পড়েনি। আচ্ছা, শেখর আর কি কি করে তুমি জানো? ও আর্কিটেক্ট, আগে ইউএনডিপিতে কাজ করতো,
এখন কি করে আমি বলতে পারবো না। স্যার, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। আপনি শেখরের বিষয়ে এত খোঁজ খবর নিচ্ছেন, ওকে কি আপনি চেনেন? আমি মোটেও শেখরকে চিনি না, তবে অনেক কথাবার্তা জানি। যেমন আমাদের পরিবারেই বিবি, আবির, ওরাও সম্পর্কে আমাকে বলেছে। এনিওয়ে, আচ্ছা রানী, তুমি শেখরের সাথে বাই এনি চান্স আমাকে কি একটু দেখা করিয়ে দিতে পারবে? আমি যদিও ওর সাথে কথা বলি না, তারপর আমি চেষ্টা করব শেখরের সাথে আপনাকে মিট করিয়ে দিতে। তাহলে তো খুবই ভালো হয়। জি স্যার, আমি আজ তাহলে উঠি। আচ্ছা। কি কথা হয়েছে রানীর সাথে? হ্যাঁ, কথা বলেছি। কি বললো রানী? না, বললো যে হ্যাঁ শেখরের সাথে ওর আগে বিয়ে হয়েছিল, তারপর তোমরা যা যা জানো সেটাই বললো। কিন্তু তুমি শেখরের কথা জিজ্ঞেস করলে ও জিজ্ঞেস করলো না কেন তুমি শেখরের সম্পর্কে ওকে জিজ্ঞেস করছো? না না না, আমি আসলে ওটা বলিনি, ইচ্ছা করে বলিনি। মানে আমি আমার কি ইন্টেনশন থেকে আমি শেখরের ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছি বা জিজ্ঞেস করছি, এটা আমি ডিসক্লোজ করিনি। কেন বলনি? বললে ভালো হতো না? আসলে আমি চাচ্ছি যে কোনো তাড়াহুড়ো না করে চুপচাপ বিষয়টাকে সারতে এবং সবগুলোকে হাতের মুঠোয় আনতে, যাতে তাড়াহুড়োতে কেউ হাত ফসকে বেরিয়ে যেতে না পারে। দ্যাটস ইট। ঠিক আছে, যাই। শোনো, তুমি যা করো একটু সাবধানে করো। আমি একদম সাবধানে আছি, আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি যাচ্ছি, রাইসাকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, বাই বাই। তোর এই তো আজকে অফিসে এত কাজ ছিল। ওহো, টায়ার্ড নিশ্চয়ই তুমি। হ্যাঁ, শোনো, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি, আমি টেবিল খাবার দিচ্ছি তোমার। আচ্ছা শোনো, ওই যে ডাক্তার আঙ্কেল ফোন দিয়েছিল, ও কি বললো? তোমাকে চেক আপে যেতে বলেছে একবার। কবে যাবে? কালকে ফ্রি আছো? হ্যাঁ, কালকে বিকেলের দিকে একটু ফ্রি আছি। চলো তাহলে বিকেলের দিকে যাই। ওকে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ওকে। এভাবে খাবার সামনে রেখে কতক্ষণ আর খালি পেটে বসে থাকা যায়? মা, রানীকে আনতে কি পালকি লাগবে নাকি হাতি ঘোড়া পাঠাতে হবে? রানী, রানী, তখন ডেকে গেলাম তবুও গেলি না। এ কি হচ্ছে কি রানী? চল তো, চল। আমি যাব না মা। রানী, এত জিদ করা ভালো না। ছেলেটা একা একা বসে আছে, বলছে তোকে ছাড়া খাবে না। চল। আমি যাব না। শোন রানী, এখন তুই যদি না যাস, আমি বলে দিচ্ছি আমি এই ঘরের এক ফোঁটা পানিও খাবো না। এটা আমার শেষ কথা। চল, চল তোমার। এত রাগ করে না, এত জেদ করতে নাই, জেদটা ভাঙ মা। চল। কি হচ্ছে কি রানী? ছেলেটা কি ভাববে বলতো? চল। দুলা ভাই, আপনি দেখেন না একটু কি অবস্থা। আমাকে যেতে বলছো রানীকে আনতে? কেন? আরে আপনার বউকে আপনি আনবেন, সে লজ্জার কি আছে? যান। না না, লজ্জার ব্যাপার না। ওই যে চলে এসছে। কি রে, ওইদিকে কোথায় যাচ্ছিস? জামাই পাশে তুই কই যাচ্ছিস? তুই দুলা ভাইয়ের পাশে বস তো। এখানে, প্লিজ। এখানে বস। গুড। বাহ, দুজনকে তো অনেক সুন্দর লাগছে। না বাবা, এক কাজ করি, একটা ছবি নেই। দেখি শেখর ভাই, আপু হাসি, আপু হাসি। বাহ, খুব সুন্দর লাগছে।
থ্যাংক ইউ। এবার একটা সেলফি নেই, হ্যাঁ? মা চলো না আমরা সবাই মিলে একটা সেলফি তুলি না? আসো। হ্যাঁ আচ্ছা, আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আসো না, সেলফি তুলি, পরে আর হবে না। আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে। আসো 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 আসো। শেখর ভাই স্মাইল। মানে বুঝলাম না কি হয়েছে মুরাদ ভাই, আজকে না আমাদের কানাডা ট্যুর নিয়ে কথা বলার কথা? হ্যাঁ, কানাডা ট্যুর। ট্যুরের আলাপটা পরে হবে, আগে আসল আলাপটা করে নিই। জায়েদ সাহেবের সাথে আপনি গেলে তো বড় বিপদে পড়বেন। আমি দেখা করব না, দেখা করবি তুই। মানে কি? প্লিজ বড়, আমি যেতে পারবো না। আচ্ছা, আমার সম্পর্কে আপনি কি কি জানেন? শুনেছি আপনি বড় ব্যবসায়ী, এর বেশি কিছু নয়।